রেন্টালের নামে আমাদের বিদ্যুৎ খাতকে তো প্রাইভেটাইজ করে দিয়েছে, তারপরে এত লোডশেডিং হচ্ছে কেন? পল্লী বিদ্যুতে খবর নেন, গ্রামে গঞ্জে লোডশেডিং এর অবস্থা কি? প্রতিদিন 12, 14, 16, 18, 20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। সেখানে আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলছেন যে এগুলো সত্য না, বিদ্যুৎ নাকি উপচায়া পড়ছে। একজন এমপি সংসদে বলেছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার এলাকাতে মানুষ মারা গেছে। তখন সেই হাসি ঠাট্টা করতে গিয়ে বলছেন যদি বিদ্যুৎই না থাকে তাহলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা গেল কিভাবে? তো এই ধরনের হাসি ঠাট্টা ফাইজলামি হচ্ছে সংসদে চলছে জ্বালানি নিয়ে, বিদ্যুৎ নিয়ে। এবং এর ভিতরে এখন যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে বসুন্ধরা নতুন করে মে মাসে আপনার সরকারকে চিঠি লিখেছে যে তারা জ্বালানি অংশের, পেট্রোলিয়াম গ্যাস এই অংশের একটা বড় অংশ তারা আপনার আমদানি করবার এবং সরবরাহ করবার, বিক্রি করবার অনুমতি চাচ্ছে, যে পরিমাণটা মার্কেটের ধরেন প্রায় 20%। এখন আগের যে অভিজ্ঞতাগুলো বলছে যে এই রকম একটা লাইফলাইন র ম্যাটেরিয়াল, যেটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলেন, আমাদের পার্সোনাল লাইফ বলেন, প্রত্যেক দিনের জীবন, এগুলোকে প্রাইভেট সেক্টরে দেবার মাসুল এই জাতিকে কুইক রেন্টালের নামে কিভাবে দিতে হচ্ছে? এই যে আওয়ামী কুইক রেন্টালের এখনো ধরেন অধিকাংশ ইউনিট এক ফোঁটা বিদ্যুৎ উৎপাদন করে নাই গত 10, 15, 20 বছরে, কিন্তু তাদেরকে বাংলাদেশ সরকার জনগণের টাকায়, ট্যাক্সপেয়ারদের টাকায় হাজার হাজার কোটি টাকা তাদেরকে রেগুলার দিতে হচ্ছে, কারণ এটাই চুক্তির অংশ ছিল, যদি প্রডিউস করুক বা না করুক তাকে আপনাকে টাকাটা দিতে হবে। আদানির সাথে দেখেন আমরা কি পরিমাণ অন্যায্য চুক্তি করেছি, আমাদেরকে 25 বছর ধরে এই ঘানি টানতে হবে। তাহলে এই যে কুইক রেন্টাল স্ক্যান্ডাল হয়েছে, বসুন্ধরাকে যদি আপনি এরকম কোনো টেন্ডার ছাড়া, নীতিমালা ছাড়া এইভাবে দেন, তার রেজাল্ট কি হতে পারে? ইতিমধ্যে দেখেন বসুন্ধরা কিন্তু বিটুমিন, যেটা আগে সরকার নিজেরা এনে বিক্রি করত, এই প্রোডাক্টের কিন্তু সে প্রায় 40% থেকে 60% পর্যন্ত এনে এখন বিক্রি করার অনুমতি আওয়ামী লীগের আমলে নিয়েছে 22-23 সালে। এবং সে যেটা করেছে, লোকাল ডিস্ট্রিবিউটর যারা ছিল, লোকাল যারা ইম্পোর্টার ছিল, তাদের অলমোস্ট সবাইকে ট্যারিফ কমিশনে মূল্য সিন্ডিকেট করে তাদেরকে মার্কেট আউট করে দিয়েছে। এবং এই লেভেলে দেখেন, এবং এটার কিন্তু বাই প্রোডাক্ট আছে, ফার্নেস অয়েল থেকে শুরু করে অনেকগুলো বাই প্রোডাক্ট আছে যেগুলো তারা এখন বিক্রি করছে। এখন এই লেভেলের সিকিউরিটি ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি আমরা নিব কিনা, এইটা জাতি আকারে আমাদেরকে সিদ্ধান্ত নেবার সময় এসেছে। এবং দেখেন এই ঘটনাগুলো যখন ঘটছে, সংসদ নাই, সংসদে এটা নিয়ে কোনো বিতর্ক নাই, তর্ক নাই। এবং এই সরকার, বিএনপি সরকার কিন্তু এর আগে একই জ্বালানি মন্ত্রীর নেতৃত্বে কিন্তু ব্যাপক ডিজাস্টার হয়েছে। যেই মন্ত্রী আগের সরকারে ফেল করেছেন তাকে এইবার দায়িত্ব দিয়ে কি আশা করছেন তিনি এবার সফল হবেন? এবং আগে দেখেন যে ইরানের যুদ্ধ, স্ট্রেট অফ হরমুজের যুদ্ধ শুরু হওয়ার পরে যেই সংকট আমরা সারা বিশ্বে দেখেছি, সেই সংকটকে দায়ী করা হয়েছিল তখন এই যে গ্যাস পাম্পে তেলের সংকটের সময় আমরা দেখেছি। কিন্তু সকল তথ্য, ডেটা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরিমাণ তেল, গ্যাস অর্ডার করা ছিল তাতে মে, জুন পর্যন্ত কোনো সংকট হবার কথা না। তাহলে লাইন তৈরি হইল কিভাবে এবং লাইনটা কখন চলে গেল? আপনারা খেয়াল করে দেখেন, যখন দুইটা বিদেশি কোম্পানিকে, খুবই আননোন, যার এই ধরনের মানে জ্বালানি পদার্থ সরবরাহ করা, কেনা বেচার কোনো হিস্ট্রি নাই, এরকম দুইটা কোম্পানিকে 1 লক্ষ টন, মেট্রিক টন করে আপনার এইটা আমদানি করবার সুযোগ করে দেওয়া হইল, কোনো ধরনের টেন্ডার, আলোচনা, ভেটিং কিছুই ছাড়া। একটা কোম্পানি ইংল্যান্ডে রেজিস্টার্ড, একটা কোম্পানি সুইজারল্যান্ডে রেজিস্টার্ড, দুইটা কোম্পানির ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এইরকম দুইটা অখ্যাত কোম্পানিকে এরকম ম্যাসিভ জ্বালানি কন্ট্রাক্ট দেওয়ার সাথে সাথে আপনি দেখেন তেলের লাইনে, তেলের পাম্পে লাইনগুলো হাওয়া হয়ে গেল। কই গেল ওই হাওয়াগুলো? আমাদের তো সংকট ছিল না, তো এই জিনিসটা তৈরি কিভাবে হলো? তাহলে কি এটা আমরা ধারণা করতে পারি না যে পরিকল্পিতভাবে সরকার, সরকারি দলের নেতা কর্মীরা যারা অধিকাংশ পাম্পের মালিকানার সাথে জড়িত, এবং জ্বালানি যে কোম্পানিগুলো আছে আমাদের, বিভিন্ন ইস্টার্ন রিফাইনারি, বিপিসি, পেট্রোবাংলা, পদ্মা, মেঘনা, যমুনার, এই টোটাল কালেকটিভ সিন্ডিকেট মিলে এই লাইনগুলো তৈরি করেছে যেন বিদেশ থেকে এই লুটপাটের বাণিজ্য অব্যাহত রাখা যায়। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি গত প্রায় 1-1.5 মাস থেকে গ্যাসের যে সংকট চলেছে বাসাবাড়িতে এবং হচ্ছে আপনার পাম্পে, তার ব্যাপারেও ভিতর থেকে কর্মকর্তারা বলছেন অ্যাজ অফ টুডে এই সংকটের কোনো সম্ভাবনা ছিল না, হওয়ার কথা না। তাহলে এই সংকটটা কেন হচ্ছে?
তাহলে কি সরকার পরিকল্পিতভাবে আগের 3 মাস আগের মতো করে এই সংকটটা তৈরি করছে যেন বিদেশ থেকে অথবা বসুন্ধরার মতো কোম্পানিকে মার্কেট শেয়ার দেওয়া যায়? বসুন্ধরাকে মার্কেট দিলে কি 20% আমদানি সরবরাহের দায়িত্ব দিলে পরে কি সংকট চলে যাবে? আগের অভিজ্ঞতাগুলো বলছে না। সেই জন্য আমরা মোটা দাগে এই সিদ্ধান্তগুলোকে বলছি যে এগুলো হচ্ছে সিন্ডিকেটেড করাপশনের সিদ্ধান্ত। সংসদে আলোচনা ছাড়া প্রস্তাবনা বিবেচনা করার কোনো বিষয় মন্ত্রণালয় এককভাবে করতে পারবে না। এবং দেখেন 24শে মে বসুন্ধরা চিঠি দেওয়ার পরে সরকার, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলাকে, বিপিসিকে সবাইকে মিলে কমিটি করে দিল যে এই প্রস্তাবনাটা যাচাই বাছাই করবার জন্য। প্রস্তাবনার রিপোর্ট দেবার 2 দিন আগে সরকার এবং বসুন্ধরা জেনে ফেলেছে যে রিপোর্টটা তাদের পক্ষে আসতেছে না। তারা যে লুটপাটের রিপোর্টটা সরকারের কাছ থেকে চায়, ডিপার্টমেন্টগুলো থেকে চায়, এটা আসতেছে না। না আসার রেজাল্ট কি হয়েছে আপনারা দেখেছেন। 1 সপ্তাহের ভিতরে বিপিসি চেয়ারম্যানকে সরায় দেওয়া হয়েছে, জ্বালানি সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে কাজগুলো চলছে, এই কাজগুলো নিয়ে সরকারের কোনো উচ্চবাচ্য নাই। এবং এমন একটা দিনগুলোতে এই কাজগুলো করেছে, সারা দেশে ছাত্রদল আর শিবির ক্যাম্পাসে মারামারি করছে। শুধু খেয়াল করে দেখেন কোন কোন দিনগুলোকে বেছে নেওয়া হচ্ছে এই ধরনের আত্মঘাতী, দেশ বিরোধী, জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তগুলোকে নেবার জন্য। তাই আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে এবং সংসদের বাইরে দাবি করছি, সংসদে ওপেনলি আলোচনা করা ছাড়া জ্বালানি বিষয়ে কোনো সিদ্ধান্ত এককভাবে মন্ত্রণালয় নিতে পারবে না, বিপিসি নিতে পারবে না, পেট্রোবাংলা নিতে পারবে না। জ্বালানি সচিব, জ্বালানি মন্ত্রীর কথা মতো এটা চলবে না। এটা আপনাদের ম্যান্ডেট নাই। আপনারা 2 বছরের ভিতরে 5-6 বার এই কাজ করবার মধ্য দিয়ে আপনার ইলেকশন ম্যান্ডেটের বরখেলাপ করেছেন। আপনাদের ম্যান্ডেটের বিপক্ষে আপনারা গিয়েছেন, সংস্কারের প্রস্তাবনার বিপক্ষে গিয়েছেন, জাতির সাথে, জাতীয় স্বার্থের সাথে বেইমানি করছেন।